আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, এমন মিষ্টভাষী, এমনই সে মিষ্টি কথা বলে যে সে আপনি যদি ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপন দেখেন যে ফর্সা হয়ে যাবেন, সে তার চেয়ে সুন্দর বিজ্ঞাপনের মতো করে কথা বলতে পারে। কিন্তু তার শাসনামলে 18 মাসে আমরা কি দেখতে পেয়েছি? তার শুধুমাত্র মার্কিনীদের তার সত্য করা ছাড়া তার কিন্তু আর কোনো কাজই করতে দেখি নাই। আমাদের খনিজ সম্পদকে লুণ্ঠন করার জন্য, দখল করার জন্য তারা কিন্তু এখনই যে চেষ্টা করছে, ব্যাপারটা এরকম নয়। তারা দীর্ঘ বছর যাবৎ বাংলাদেশে তাদের যে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, তাদের যে শোষণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশকে তাদের তাবেদার এবং দাসত্বের আদলে আটকানোর প্রক্রিয়া তারা বহু বছর যাবৎ করার চেষ্টা করতেছে। যখন আওয়ামী লীগের যে স্বৈরাচারী শাসন, সেই শাসনকে হটানোর জন্য বাংলাদেশের আপামর ছাত্র জনতা যুব যখন স্বৈরাচারী শাসনকে হটানো, তখনই এই সুযোগে গরিবের রক্ত চুষা যে সিস্টেমের আবিষ্কারক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার আরেকটি এজেন্ট খলিলুর রহমান বাংলাদেশের মতো একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখনই তারা সেই সুযোগ কাজে লাগানো শুরু করে। আমাদের জাতীয় সম্পদ যা আছে তাদের কুক্ষিগত করার জন্য যত প্রক্রিয়া আছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, উনি অনেক বলিষ্ঠ এবং মিষ্টভাষী, এমনই সে মিষ্টি কথা বলে যে সে আপনি যদি ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপন দেখেন যে ফর্সা হয়ে যাবেন, সে তার চেয়ে সুন্দর বিজ্ঞাপনের মতো করে কথা বলতে পারে। কিন্তু তার শাসনামলে 18 মাসে আমরা কি দেখতে পেয়েছি? তার শুধুমাত্র মার্কিনীদের ইচ্ছা, মার্কিনীদের তার সত্য করা ছাড়া তার কিন্তু আর কোনো কাজই করতে দেখি নাই। নিজের আখের গোছানোর জন্য যা যা দরকার উনি তা করেছেন। আর মার্কিন যে তার প্রভু, সেই প্রভুকে খুশি করার জন্য তারা আবার নতুন পায়তারা শুরু করছে। যেহেতু আমেরিকার এক এজেন্ট এখনো এই বর্তমান সরকারে বহাল তবিয়তে আছে, সেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তারা এখন সামরিক চুক্তি করতে চায়। সেই প্রক্রিয়া তারা এখন শুরু করছে। তারা ভুলে গেছে বাংলাদেশের জনগণ এগুলোকে তোয়াক্কা করে না। স্বৈরাচারী হাসিনা সরকারকে যেভাবে দূর করে তাড়িয়ে যেতে হয়েছে, ঠিক এই সরকারকেও আমরা মনে করে দিতে চাই, আপনিও যে এখানে স্টেবল থাকবেন এটা মনে করিয়েন না। বাংলাদেশের জনগণ বারবার রক্ত দিতে জানে, প্রয়োজনে আবারও রক্ত দিবে।